হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 246তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 33 বা 33তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধিয়া নিয়োগ। তো শ্লোকটি হচ্ছে অর্জুনের। অর্জুন উবাচ ওম ইউ অয়ম ইউগস্ত্বয়া প্রুক্ত সাম্যেন মধুসূদন এত সিয়াহম ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিম স্থিরাম। অনুবাদ: অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শনরূপ যে যোগের উপদেশ করলে, মনের চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। এই শ্লোকে অর্জুন ভগবানের নিকট বলল, মধুসূদন, ভগবানকে মধুসূদন বলে সম্বোধন করলো, অর্থাৎ যিনি মধু নামক দানবকে হত্যা করেছেন। এবং তিনি ভগবানের নিকট বলল যে তুমি যে সমদর্শন রূপ যে যোগের উপদেশ করলে, অর্থাৎ যে যোগের মাধ্যমে সবাই সবকিছুকে সমানভাবে দর্শন করতে হয়, সেই যোগের যে তুমি উপদেশ করলে, মনের যে চঞ্চলতা, মন তো চঞ্চল, মন বিভিন্ন দিকে ধাবিত হয়, এই বিভিন্ন দিকে ধাবিত হওয়া মনের কারণে আমি এর স্থায়ী অর্থাৎ দীর্ঘস্থায়ী যে স্থিতি বা অবস্থান অর্জুন সেটা দেখতে পাচ্ছে না। এই বিষয়টা ভগবানের নিকট অর্জুন জানালো। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে সূচৌ দেশে থেকে শুরু করে যুগী পরমহ পর্যন্ত যে যোগের পদ্ধতি বর্ণনা করেছেন, অর্জুন এখানে নিজের অক্ষমতার কথা বিবেচনা করে তা গ্রহণ করতে অস্বীকার করেছেন। এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহ ত্যাগ করে পাহাড় পর্বতে অথবা বনে জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগ অভ্যাস করা সম্ভব নয়। এই যোগের ত্রুটি হচ্ছে স্বল্পায়ু বিশিষ্ট জীবনের জন্য তিক্ত সংগ্রাম। সাধারণ মানুষ অত্যন্ত সরল ও ব্যবহারিক পন্থা অবলম্বন করেও পরমার্থ সাধনের জন্য আগ্রহী নয়। তাহলে নিয়ন্ত্রিত জীবনযাত্রা, উপবেশনের প্রক্রিয়া, স্থান নির্বাচন এবং জড় বিষয় থেকে মনকে নিরাসক্ত করে অত্যন্ত দুরূহ ও দুঃসাধ্য যোগের সাধন তারা কিভাবে করবে? তাই বাস্তব জীবন সম্বন্ধে অভিজ্ঞ অর্জুন চিন্তা করলেন, এমনকি বিভিন্ন দিক থেকে তার পরিস্থিতি অনেক অনুকূল থাকলেও এই যোগ সাধন করা একান্তই অসম্ভব ছিল। অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত রাজকুমার এবং নানাবিধ গুণের বিচারে অত্যন্ত উন্নত। তিনি ছিলেন মহান যোদ্ধা, দীর্ঘায়ু সম্পন্ন এবং সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা। আজ থেকে 5000 বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক উন্নত ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি এই যোগ সাধন করতে অস্বীকার করেন। প্রকৃতপক্ষে কখনোই তার এই যোগ অনুশীলন করার কোনো উল্লেখ ইতিহাসে পাওয়া যায় না। তাই সাধারণত কলিযুগে এই পদ্ধতি মানুষের পক্ষে অবলম্বন করা অসম্ভব বলে বিবেচিত হয়ে থাকে। কয়েকজন বিশেষ মানুষের পক্ষে তা সম্ভব হতে পারে, কিন্তু সাধারণের পক্ষে এটি অসম্ভব। 5000 বছর পূর্বেই যদি এই রকম হয়ে থাকে, তাহলে এখনকার অবস্থার কি কথা? যে সমস্ত মানুষ তথাকথিত বিভিন্ন যোগ অনুশীলন বিদ্যালয় ও কেন্দ্রে এই যোগ পদ্ধতির অনুকরণ করে আত্মতৃপ্তি লাভ করার চেষ্টা করছে, তারা কেবল তাদের সময়ের অপচয় করছে। জীবনের ঈপ্সিত লক্ষ্য সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ। এই বিষয়টা আমরা প্রভুপাদের মন্তব্য দেখলাম। তো এই শ্লোক থেকে আরো যে বিষয়টা আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে অর্জুন যে শুধুমাত্র নিজের মন্তব্য এখানে প্রকাশ করেছে যে তার নিজস্ব মনের তার মনের চাঞ্চল্যের কারণে সে এটার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছেন সমদর্শন রূপ যোগের, তা কেবল নয়, তিনি নিজের সাথে সাথে কলিযুগ তথা সকল জগৎবাসীর, কলিযুগের মানুষ এবং জগৎবাসীর পক্ষ থেকে এই মন্তব্যটা তিনি ভগবানের কাছে করেছিল। এই বিষয়টা আমরা দেখলাম। তো আজ এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।